তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ব্লু স্কাই ড্র্যাগন লাং চ্যাংকে মেরে ফেলেছিল এবং হুয়াংকে তার একটি সিক্রেট সোল পেট দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। ওয়ং উইন্ড ব্লাড টেকনিকের পুরো ভার্জন পেয়ে গিয়েছিল, আর সেটা নেওয়ার জন্য আইস উইংড টাইগার প্রিজন আইল্যান্ডে চলে এসেছিল। এরপর আমরা নাইটমেয়ার প্যালেসের আরিনার সিন দেখি। ব্লু নাইটমেয়ার প্যালেস মাস্টারের সবচেয়ে বড় ছেলে সু ইউ নাইটমেয়ার প্যালেসের ইয়াং এক্সপার্টস জিয়া মিংয়ের সাথে ফাইট করছিল, কিন্তু জিয়া মিং সু ইউয়ের মোকাবিলা করতে পারেনি এবং ভীষণভাবে হেরে যায়। সু ইউ শিয়াগুয়ানকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত আপনি এখনও আমাকে উইনের ঘোষণা করলেন না কেন? এখনও কি কেউ বাকি আছে যে নাইটমেয়ার প্যালেসে আমার পজিশন নিতে পারে? শিয়াগুয়ান তাকে অপেক্ষা করতে বলে। সু ইউ বলে, আপনি জানেন না, কিন্তু আমার কাছে এত সময় নেই, তাই দ্রুত আপনার এক্সপার্টকে এখানে ডাকুন। সু ইউয়ের এই সাহস দেখে সবাই অবাক হয়ে যায়। একজন মানুষ বলে, যদিও পুরো ব্লু নাইটমেয়ার প্যালেস সু ইউয়ের সাথে আছে, তবুও তাকে লর্ড শিয়ার সাথে এভাবে কথা বলা উচিত নয়, না হলে সে বিপদে পড়তে পারে। শিয়াগুয়ান সু ইউকে বলে, তোমাকে একটু সময় অপেক্ষা করতে হবে। যদি তোমার অপোনেন্ট জীবিত থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে নাইটমেয়ার প্যালেসে তোমার পজিশন সে নিয়ে নেবে। সু ইউ বলে, আপনি কি বলছেন যে যদি সে বেঁচে থাকে তাহলে সে আমার পজিশন ছিনিয়ে নেবে? আপনি কি সত্যি মনে করেন যে মানুষ বেঁচে থাকতে পারবে না সে আমার মোকাবিলা করতে পারবে? ঠিক তখনই হোয়াং আইস উইংড টাইগারের ওপর বসে সেখানে পৌঁছে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এই সুইউ শিয়াগুয়ানকে বলে, যদি আপনি আমাকে পজিশন দিতে না চান তাহলে সরাসরি না বলতে পারেন, কিন্তু এসব নাটক করার দরকার নেই। ওয়াং বলে, যদি ফাইট করতে চাও তাহলে দ্রুত শুরু করো, আমার কাছে এই সব বাজে কথা শোনার সময় নেই। এতে সুইউ খুব রেগে যায় এবং আরিনাতে এসে তার 5th স্টেজ 3rd লেভেলের ব্লু নাইটমেয়ারকে অ্যাক্টিভেট করে। সে শিয়াগুয়ানকে বলে, আপনি জানেন যে আমি ফাইট করার সময় আমার পুরো পাওয়ার ব্যবহার করি। যদি এই সময় আপনার এক্সপার্ট আহত হয়ে যায় তাহলে আমি এর দায়ী থাকব না। শিয়াগুয়ান বলে, যদি তুমি তাকে আহত করতে পারো তাহলে করো, আমি তোমাকে কিছু বলবো না। ওয়াং নিংকে অ্যাক্টিভেট করে। ব্লু নাইটমেয়ার তার ব্লু ফ্লেম দিয়ে ওয়াংয়ের উপর অ্যাট্যাক করে, কিন্তু নিং একটি আইস বল তৈরি করে সেই অ্যাট্যাক ব্যর্থ করে দেয়। এটা দেখে শিয়াগুয়ানের অ্যাটেন্ডেন্ট ফাং জিয়ান চমকে যায় এবং নিংয়ের প্রশংসা করতে শুরু করে। নিং তার স্নো টর্নেডো দিয়ে ব্লু নাইটমেয়ারের উপর অ্যাট্যাক করে, কিন্তু ব্লু নাইটমেয়ার তা এড়িয়ে যায়। সে তার ডিমন ফ্লেমের সাহায্যে সেই অ্যাট্যাক ব্যর্থ করে দেয় এবং নিংয়ের ওপর অ্যাট্যাক করতে যায়, কিন্তু নিং তার আইস মিরর স্কিলের সাহায্যে তাকে থামিয়ে দেয়। আইস মিরর স্কিল দেখে শিয়াগুয়ান খুশি হয়ে যায়। সুই ইউও আইস মিরর স্কিলের পাওয়ার বুঝতে পারে, তাই সে ব্লু নাইটমেয়ারকে নিজের কাছে ফিরে আসতে বলে, কিন্তু তার আগেই নিং একটি আইস ক্রিস্টাল ব্লু নাইটমেয়ারের চেস্টে ঢুকিয়ে দেয়, যার কারণে ব্লু নাইটমেয়ার আহত হয়ে যায়। সুই ইউ তাকে তার সোল স্পেসে পাঠিয়ে দেয়। ওয়াং বলে, তুমি নর্মাল এত স্ট্রং স্কিলস সম্পর্কেও জানো না, এইভাবে তো তুমি একটা সোল স্টুডেন্টের মতো স্ট্রং নও। এতে সুইউ খুব রেগে যায়। সে বলে, আমি শেষ পর্যন্ত তোমার মতো দুর্বল কারো কাছে কিভাবে হারতে পারি? তুমি আমাকে রাগানোর সাহস করেছ, এখন তুমি বাঁচতে পারবে না। এটা বলে সে তার হান্টিং উলফ এবং স্নেক পেটকে অ্যাক্টিভেট করে। তখন ওয়াংও মোহেকে অ্যাক্টিভেট করে। মোহের বডি থেকে খুব শক্তিশালী ফ্লেম অরা বের হয় এবং সেই অরার কারণে হান্টিং উলফ এবং স্নেক পেট দূরে ছিটকে পড়ে যায়। জিয়াগুয়ান বলে, এই ব্যাটেলে শুধু একটি সোলপেট ব্যবহার করার কথা ছিল, কিন্তু তুমি তোমার অন্য সোলপেটগুলোকেও অ্যাক্টিভেট করে ফেলেছ। আমি আশা করিনি যে তুমি এত খারাপভাবে হারবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। একজন বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে এই ছেলেটা সুইউকে ফাইটে হারিয়ে দিয়েছে। এর ওপর তার কাছে 6-tailed ডিমন ফক্সও আছে। ওয়াং বলে, যদি এই ব্যাটেল না হতো এবং আমরা সত্যিকারের ফাইট করতাম তাহলে তুমি আর তোমার সোলপেটরা বেঁচে থাকতে না। সুইউ মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সবাই জিয়াগুয়ানকে ওয়াং সম্পর্কে জিজ্ঞেস করে। জিয়াগুয়ান বলে, তোমরা তো ইটার্নাল ওশেন প্রিজন আইল্যান্ডের কথা শুনেছ। ওয়াং সেই প্রিজন আইল্যান্ডের একমাত্র সার্ভাইভার এবং সে প্রিজন আইল্যান্ড কিংও। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। একজন বলে, এই ছেলেটা এখনো 20 বছরও হয়নি, তবুও সে প্রিজন আইল্যান্ড থেকে জীবিত ফিরে এসছে। এইভাবে তো সে লট আসার রেকর্ডও ভেঙে দিয়েছে। সুইউ তার ড্যাড রুলোর কাছে গিয়ে ওয়াংয়ের বদনাম করতে শুরু করে। রুলো বলে, খুব লজ্জার বিষয় যে তুমি একটা বাচ্চাকেও হারাতে পারলে না, এমনকি সবার সামনে নিজের অপমানও করালে। রুলো নাইটমেয়ার প্যালেসের ইয়াং এক্সপার্ট টি হান জিকে ওয়াংকে শিক্ষা দিতে বলে। ওয়াং জিয়াগুয়ানকে বলে,
3 বছর আগে আপনি আমাকে বলেছিলেন যে যদি আমি প্রিজন আইল্যান্ড থেকে জীবিত ফিরে আসতে পারি তাহলে আপনি আমাকে আমার ফ্যামিলির কাছে যেতে দেবেন, তাই এখন আমি এখান থেকে যেতে চাই। ঠিক তখনই জি সেখানে এসে যায়। সে বলে, আমি খুশি যে তোমার মতো ট্যালেন্টেড ইয়াং এক্সপার্টের সাথে দেখা হয়েছে। আমি তোমার সাথে ফাইট করতে চাই, কিন্তু এই ফাইট নাইটমেয়ার প্যালেসের পজিশনের জন্য নয়, তাই তোমার চিন্তা করার দরকার নেই। আমি শুধু তোমার পাওয়ার দেখার জন্য এই ফাইট করছি। আর আমি আশা করি যে লর্ড জিয়াকেও এতে কোনো সমস্যা হবে না। শিয়া গুয়ানের তাদের ফাইট নিয়ে কোনো সমস্যা ছিল না। থিহানজি ওয়াংকে বলে, তুমি এখনই ফাইট করেছ, যদি তুমি বিশ্রাম নিতে চাও তাহলে আমরা কিছু সময় পরে ফাইট করতে পারি। কিন্তু ওয়াং বিশ্রাম নিতে অস্বীকার করে এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। থিহানজি তার 2টি ব্লু নাইটমেয়ার অ্যাক্টিভেট করে। ওয়াংও নিং এবং মুশুকে অ্যাক্টিভেট করে। মুশু খুবই দুর্বল ছিল, তাই নিং তার আইস পাওয়ার দিয়ে তার বডিতে একটি আইস আর্মার তৈরি করে দেয় যাতে সে সেফ থাকতে পারে। মুশু তার রুটসের সাহায্যে 2টি ব্লু নাইটমেয়ারকে আটকে ফেলে, কিন্তু ব্লু নাইটমেয়াররা তার রুটস ধ্বংস করে দেয়। থিহানজি তার ব্লু নাইটমেয়ারদের সাহায্যে ওয়াংয়ের উপর অ্যাট্যাক করে, কিন্তু ওয়াং আগেই সেটা বুঝে ফেলে এবং পাশের দিকে লাফ দিয়ে সেই অ্যাট্যাক এড়িয়ে যায়। নাইটমেয়ার প্যালেসের এক টাইটেল ইয়াং এক্সপার্ট লুলি শান প্রিন্সেস জিন রোয়ের সাথে সেখানে এসে পৌঁছে। জিনরো বলে, আমি শুনেছি আমার অ্যাটেন্ডেন্ট থিহানজির সাথে ফাইট করছে, তাই আমি সেটা দেখতে এখানে এসেছি। শিয়াগুয়ান জিনরোকে জিজ্ঞেস করে, আপনার মতে এই ফাইট কে জিতবে? জিনরো বলে, ওয়াং আমার অ্যাটেন্ডেন্ট, তাই স্বাভাবিকভাবেই সেই এই ফাইট জিতবে। ওয়াং মুশুকে সোল স্পেসে পাঠিয়ে মোহেকে অ্যাক্টিভেট করে। তখন থিহানজি তার 3য় ব্লু নাইটমেয়ারকে অ্যাক্টিভেট করে। ওয়াং মনে মনে ভাবে, থিহানজি তার 3য় ব্লু নাইটমেয়ারও অ্যাক্টিভেট করে ফেলেছে, এর মানে সে শুধু সোল পেটদের পাওয়ারের উপরই নির্ভর করে। আর এখন তার পরের অ্যাটাকে নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা থাকবে। হয়তো এখন প্রিজন আইল্যান্ডের সিক্রেট ট্রেজার পরীক্ষা করার সময় এসে গেছে। এটা ভেবে ওয়াং উইন্ড ব্লাড পাপ টেকনিকের সাহায্যে মোহের পাওয়ার বাড়িয়ে দেয়। মোহে ব্লু নাইটমেয়ারের সাথে ফাইট করতে শুরু করে। জিনরো জিজ্ঞেস করে, সে তার সোল টেকনিক কেন অ্যাক্টিভেট করছে না? শিয়াগুয়ান বলে, আমি শুনেছি তার একটি সোল ধ্বংস হয়ে গেছে। মোহেকে দেখে জিনরো মনে মনে ভাবে, এই 6-টেইল ডিমন ফক্সের হেডের হাফ মুন মার্ক খুব পরিচিত লাগছে। মনে হচ্ছে যেন আমি একে আগে থেকেই চিনি। মোহে একটি ব্লু নাইটমেয়ারের চোখে অ্যাট্যাক করে, যার ফলে সেটা খাদের মধ্যে পড়ে যায়। তারপর মোহে তার ইভিল ফ্লেম দিয়ে অ্যাট্যাক করে আরেকটি ব্লু নাইটমেয়ারকে ডিস্ট্রয় করে দেয়। নিং এবং মোহে একসাথে তিহানজির উপর অ্যাট্যাক করতে যায়, কিন্তু ব্লু নাইটমেয়ার সেই অ্যাট্যাক ব্যর্থ করে দেয়। ঠিক তখনই আরেকটি ব্লু নাইটমেয়ার খাদ থেকে বের হয়ে ওয়াংয়ের উপর অ্যাট্যাক করে। নিং ওয়াংকে বাঁচিয়ে দেয়, কিন্তু সে নিজে আহত হয়ে যায়। ওয়াং একটি ফরমেশনের সাহায্যে ব্লু নাইটমেয়ারকে আটকে ফেলে। সেই সুযোগে নিং একটি আইস ক্রিস্টাল দিয়ে অ্যাট্যাক করে এবং সেই ব্লু নাইটমেয়ারটিও ডিস্ট্রয় হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং ওয়াংয়ের প্রশংসা করতে শুরু করে। তিহানজি মনে মনে ভাবে, আমার 2টি ব্লু নাইটমেয়ার ডিস্ট্রয় হয়ে গেছে, আর এখন আমি আমার পুরো পাওয়ারও ব্যবহার করতে পারছি না। এখন আমাকে ঝুঁকি নিয়ে ওয়াংয়ের উপর অ্যাট্যাক করতেই হবে। এটা বলে সে তার ব্লু নাইটমেয়ার দিয়ে ওয়াংয়ের উপর অ্যাট্যাক করায়। নিং আহত হয়ে সোল স্পেসে ফিরে গিয়েছিল এবং মোহেও ওয়াং থেকে দূরে ছিল, তাই সবাই ভাবছিল ওয়াং এবার হারবে। কিন্তু শিয়াগুয়ান মনে করছিল এখন তিহানজি আর বাঁচতে পারবে না। ওয়াং শান্তভাবে দাঁড়িয়ে হালকা করে হাসতে থাকে। এটা দেখে তিহানজি খুশি হয়ে যায় এবং ভাবে ওয়াং হার মেনে নিয়েছে। কিন্তু ঠিক তখনই ওয়াংয়ের হোয়াইট নাইটমেয়ার অ্যাক্টিভেট হয়ে যায় এবং তিহানজিয়ের ব্লু নাইটমেয়ারকে গ্রাস করে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। লুলি শ্যান জিয়াগুয়ানকে জিজ্ঞেস করে, শুধু সভারেন র্যাঙ্কের হোয়াইট নাইটমেয়ারই অন্য নাইটমেয়ারদের গ্রাস করতে পারে, কিন্তু সে প্রেজেন্ট আইল্যান্ডে হোয়াইট নাইটমেয়ার কিভাবে পেল? জিয়াগুয়ান বলে, এটাই সেই হোয়াইট নাইটমেয়ার যে এমপ্রেস বায়ুকে গ্রাস করেছিল, যিনি এক হোয়াইট নাইটমেয়ারের ভেসেল ছিলেন। এটা শুনে লুলিশান বিস্মিত হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে হোয়াইট নাইটমেয়ারও সোল কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু বড় ভাই কি তোমাকে এটাকে মারার অর্ডার দেননি? জিয়াগুয়ান বলে, এত পাওয়ারফুল সোলপেটকে এভাবে মেরে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়, তাই আমি ওয়াংয়ের উপরের এক্সপেরিমেন্ট করেছিলাম। মোহে টিহানজিকে মারতে এগিয়ে যায়, কিন্তু জিন র তাকে থামিয়ে দেয়। লুলিশ্যান ওয়াংকে বলে, আমি তোমাকে নাইটমেয়ার ইয়াং মাস্টারের টাইটেল দিচ্ছি। আজ থেকে সবাই তোমাকে এটার্নাল ওশেন নাইটমেয়ার ইয়াং মাস্টার নামে চিনবে। আজ থেকে তুমি প্রিন্সেস ট্রেনার হিসেবেও কাজ করবে। জিয়াগুয়ানের অর্ডারে জিয়াং ওয়াংকে তার রুমে নিয়ে যায়। সে বলে, নাইটমেয়ার প্যালেস 2 ভাগে ভাগ করা হয়েছে, ইনার প্যালেস এবং আউটার প্যালেস। তোমার কাছে নাইটমেয়ার ইয়াং মাস্টারের টাইটেল আছে, কিন্তু তবুও তোমার রেসিডেন্স আউটার প্যালেসেই থাকবে।
আমি তোমার রুম 7th লেভেল টাইটেল অনুযায়ী প্রস্তুত করেছি। হোয়াং 7th লেভেল টাইটেল সম্পর্কে জিজ্ঞেস করে। জিয়াং বলে, নাইটমেয়ার প্যালেসের টাইটেল সিস্টেম মোট 10টি লেভেলে ভাগ করা হয়েছে। ফার্স্ট লেভেল টাইটেল সবচেয়ে নিচু আর 10th লেভেল টাইটেল সবচেয়ে উঁচু। এর পাশাপাশি এখানে তোমার জন্য 2 জন অ্যাটেন্ডেন্টও আছে। যদি তুমি কিছু জানতে চাও তাহলে তাদের জিজ্ঞেস করতে পারো। এটা বলে জিয়াং সেখান থেকে চলে যায়। হোয়াংয়ের 2 জন অ্যাটেন্ডেন্টের একজন ছিল টং ইউ। হুয়াং গোসল করতে শুরু করে এবং টং ইউকে জিজ্ঞেস করে, এই জায়গাটা লো ডোমেন থেকে কত দূরে? টং ইউ বলে, আপনার টাইটেল অনুযায়ী এখন আপনি নাইটমেয়ার প্যালেসের শিফট উইন্ড হর্স ব্যবহার করতে পারবেন, আর তার সাহায্যে 1 মাসের মধ্যেই লো ডোমেনে পৌঁছানো যায়। এটা শুনে ওয়াং টং ইউকে সেখান থেকে চলে যেতে বলে। সে প্রস্তুত হয়ে জিনরোর কাছে চলে যায়। জিনরো জিজ্ঞেস করে, তোমার সোল কিভাবে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল? ওয়াং বলে, যখন আমি সোল স্টুডেন্ট ছিলাম তখন আমি একটি হাই র্যাঙ্ক সোল পেটের সাথে সোল কন্ট্রাক্ট করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই সোল পেট আমার সোল ধ্বংস করে পালিয়ে যায়। জিনরো বলে, তোমার সোল ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, তাই তুমি হোয়াইট নাইটমেয়ারকে কন্ট্রোল করতে পেরেছ, আর তার সাহায্যেই তুমি প্রিজন আইল্যান্ডে বেঁচে ফিরেছ। এটা সত্যিই খুব ভালো ব্যাপার। আমার কাছে একটি 6th লেভেল সোল আর্মার আছে, যেটা আমি জিয়া সিটি থেকে পেয়েছিলাম। আমি এটা তোমাকে দিতে চাই। এটা বলে সে ওয়াংকে একটি রিং দেয়, যার ভিতরে সোল আর্মার ছিল। ওয়াং বলে, তুমি প্রিন্সেসের অ্যাটেন্ডেন্ট, তাই শুধু আমি এবং প্রিন্সেসই তোমাকে অর্ডার দিতে পারি। আমাদের 2 জন ছাড়া তোমাকে আর কারো অর্ডার মানতে হবে না। জিনরো বলে, তোমাকে এখনই আমার ট্রেনার হতে হবে না। তুমি আগে তোমার বাড়িতে গিয়ে সব সমস্যার সমাধান করে আসো, তারপর ফিরে এসো। এরপর ওয়াং জিনরোকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াং টং ইউ এর সাথে উইন্ড হর্স নিয়ে লো ডোমেনের দিকে রওনা দেয়। টং ইউ তাকে ইয়াং মাস্টার বলে ডাকে এবং জিজ্ঞেস করে, আপনি এত তাড়াতাড়ি প্যালেস ছেড়ে কেন চলে যাচ্ছেন? ওয়াং বলে, তোমার আমাকে ইয়াং মাস্টার বলার দরকার নেই। আমি আমার ফ্যামিলির কাছে যাচ্ছি। আমি আমার ফ্যামিলির রেপুটেশন এবং গ্লোরি আবার ফিরিয়ে আনব। তারপর এখন আমরা ওয়াং এবং টিঙ্গুকে দেখি। তারা 2 জন উইন্ড হর্সে চড়ে গ্যাংলো সিটিতে এসে পৌঁছায়। উইন্ড হর্সকে দেখে সিটির মানুষজন অবাক হয়ে যায়, আর সবাই তাদের 2 জনকে দেখতে শুরু করে। ওয়াং তার শৈশবের বন্ধু কিন ম্যাংয়ের কাছে আসে, যে কিন ফ্যামিলির ইয়াং লেডি ছিল। কিন্তু ওয়াং সরাসরি কিন ম্যাংয়ের কাছে যায় না, দূর থেকে তাকে দেখতে থাকে। কিন ম্যাং এল্ডার ট্যাংয়ের সাথে একটি রেস্টুরেন্টে ঢুকে যায়। সে বলে, আমি শুনেছি যে ওয়াং ফ্যামিলি চু ফ্যামিলির ক্যারাভ্যান থামিয়ে দিয়েছে, কিন্তু তবুও আমরা তাদের সাহায্য করছি না। এল্ডার ট্যাং বলেন, আমাদের কিন ফ্যামিলি অনেক দিন ধরে চু ফ্যামিলিকে সাহায্য করে আসছে, কিন্তু এই সময় ইয়ং ফ্যামিলি গ্যাংলো সিটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যদি আমরা ইয়ং ফ্যামিলির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। এই কথা শুনে কিন ম্যাংয়ের ওয়াংয়ের কথা মনে পড়ে। ঠিক তখনই ওয়াং সেখানে যায় এবং বলে, আমি গ্রেট চু ফ্যামিলির মেম্বার চু চ্যান। ওয়াংকে দেখে কিন ম্যাং খুব খুশি হয়ে যায়, আর সে ওয়াংয়ের আসল পরিচয় বুঝতে পারে না। এল্ডার ট্যাং বলেন, এই সময় ইয়াং জি আছে, যে গ্যাংলো সিটিতে সব খারাপ কাজ করে। ওয়াং বলে, আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি তাকে সামলে নেব। শুধু আমাকে বলুন, এখন ওয়াং ফ্যামিলির পরবর্তী অ্যাটাক কোথায় হতে যাচ্ছে? কিন ম্যাং বলে, ইয়াং ফ্যামিলির মেম্বাররা সিটি ফরেস্টের বাইরে থাকে, আর রাতে মানুষের উপর অ্যাটাক করে, তাদের লুট করে। এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে জিয়ের কাছে চলে যায় এবং তাকে বলে, ইয়ং ফ্যামিলি চু ফ্যামিলির ক্যারাভ্যান লুট করতে চায়, তাই আমাদের তাদের থামাতে হবে। এটা বলে সে জিয়েকে অ্যাক্টিভেট করে এবং তার উপর চড়ে সেখান থেকে চলে যায়। এল্ডার ট্যাং টিঙ্গুকে জিজ্ঞেস করেন, তোমার সঙ্গে কি গ্রেট চু ফ্যামিলির ইয়ং মাস্টার? টিঙ্গু বলে, গ্রেট চু ফ্যামিলির ইয়াং মাস্টার এতটা কাবিল নয় যে আমার ইয়াং মাস্টারের সাথে তুলনা করতে পারে। এটা বলে টিঙ্গু সেখান থেকে চলে যায়। কিনম্যাং তার ফায়ারবার্ডকে অ্যাক্টিভেট করে এবং ওয়াংয়ের পিছনে চলে যায়। এল্ডার টাং তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সে তার কথা শোনে না। এরপর আমরা রাতের ফরেস্ট দেখি। ইয়াং ফ্যামিলি চু ফ্যামিলির ক্যারাভ্যান থামিয়ে দিয়েছিল, যার কারণে 2 ফ্যামিলির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইয়াং ফ্যামিলি খুব সহজেই চু ফ্যামিলিকে হারিয়ে দেয়। চু ফ্যামিলির 3rd ইয়াং মাস্টার চুং ক্যারাভ্যানটাকে লিড করছিল, কিন্তু ফ্যামিলি মেম্বাররা তাকে ফাইট ছেড়ে পালিয়ে যেতে বলে, কিন্তু চুং মানা করে দেয়। সে বলে, এই সব বছর ইয়াং ফ্যামিলি আমাদের চু ফ্যামিলিকে খুব কষ্ট দিয়েছে। যদি এইবারও তারা আমাদের জিনিসপত্র লুট করে নিয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলি খুবই দুর্বল হয়ে যাবে, তাই আমরা হার মানতে পারি না। এটা বলে সে গোল্ডেন থর্ন বিস্টকে অ্যাক্টিভেট করে এবং ইয়াং ফ্যামিলির সোল পেটসদের মারতে শুরু করে।
এটা দেখে ইয়াংজি খুশি হয়ে যায় এবং তার 3-আইড বিস্ট দিয়ে গোল্ডেন থর্ন বিস্টে অ্যাটাক করায়। 3-আইড বিস্ট গোল্ডেন থর্ন বিস্টকে আকাশে তুলে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে গোল্ডেন থর্ন বিস্ট খুব খারাপভাবে আহত হয়ে যায়। 3-আইড বিস্ট জুংয়ের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু জিয়ে তার একটাই অ্যাটাকে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওয়াং সেখানে এসে যায়। ইয়াংজি 3-আইড বিস্ট দিয়ে ওয়াংয়ের ওপর অ্যাটাক করায়, কিন্তু ওয়াং তার পেট চার্ম স্কিল এবং ডেড লাইট স্কিলের সাহায্যে 3-আইড বিস্টকে অচেতন করে দেয়। এটা দেখে ইয়াং ফ্যামিলির মেম্বাররা ভয় পেয়ে যায়। ইয়াংজি মনে মনে ভাবে, এর বডি থেকে খুব শক্তিশালী কিলিং অরা বেরোচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এটা কে? আমি এখনো পর্যন্ত কিভাবে বুঝতে পারিনি যে চু ফ্যামিলিতে এত শক্তিশালী এক্সপার্ট আছে। চমু ওয়াংকে থ্যাঙ্কস বলে এবং জিজ্ঞেস করে, তুমি আমাদের চু ফ্যামিলির ইউনিক স্কিল পেট চার্ম কিভাবে ব্যবহার করছো? ওয়াং বলে, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি আপনার 4th ইয়াঙ্গার ব্রাদার ওয়াং। আমি এখনো মারা যাইনি, আমি ফিরে এসেছি। এই কথা শুনে চুং খুবই খুশি হয়ে যায় এবং ওয়াংকে জড়িয়ে ধরে। এরই মধ্যে টিঙ্গু এবং চিনমাংও সেখানে এসে যায়। চিনমাং ওয়াংয়ের আসল পরিচয় জেনে যায় এবং খুব খুশি হয়। ওয়াং টিঙ্গু এবং চিনমাংকে বলে, তোমাদের দুজনকে 3rd ব্রাদারের সাথে থাকতে হবে, যাতে সে সব জিনিসপত্র নিয়ে ফ্যামিলিতে নিরাপদে পৌঁছাতে পারে। চুং বলে, ইয়াংজি খুব শক্তিশালী, তুমি তার সাথে লড়তে পারবে না। ভালো হবে যদি তুমি তোমার ড্রিম বিস্টের সাহায্যে এখান থেকে চলে যাও। ওয়াং বলে, আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি আর আগে সেই ইয়াং মাস্টার নই যে সবসময় অন্যদের সাহায্যের ওপর নির্ভর করত। এখন আমি নিজের যত্ন নিজেই নিতে পারি। আমি সব কাজ শেষ করে আপনাদের কাছে চলে আসব। এই কথা শুনে চুন ক্যারাভ্যান নিয়ে সেখান থেকে এগিয়ে যায়। ইয়াংজি তার সঙ্গীদের ক্যারাভ্যান থামানোর অর্ডার দেয় এবং তার ব্লাড বিস্ট দিয়ে ওয়াংয়ের উপর অ্যাটাক করায়। জিয়ে ব্লাড বিস্টের উপর অ্যাটাক করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার সাথে ফাইট করতে শুরু করে। ওয়াং জিয়ের উপর বসে পড়ে আর জিয়ে তার থান্ডার স্কিল দিয়ে ব্লাড বিস্টের উপর অ্যাটাক করে, যার ফলে ব্লাড বিস্ট খুব খারাপভাবে আহত হয়ে সোল স্পেসে ফিরে যায়। ইয়াংজি তার 3টি সোল পেটসকে অ্যাক্টিভেট করে এবং ওয়াংকে বলে, তোমার সোল বডি ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, তাই তুমি শুধু 2টা সোল পেটস অ্যাক্টিভেট করতে পারছো, আর মাত্র 2টা সোল পেটস দিয়ে আমার সাথে লড়াই করা খুব কঠিন। ইয়াং ফ্যামিলির বাকি মেম্বাররা ক্যারাভেন থামানোর জন্য তাদের পিছু নেয়। টিঙ্গু চুংকে বলে যে তোমাকে ইয়াং মাস্টারের চিন্তা করার দরকার নেই, ওয়াং সব সামলে নেবে। আমি এই লোকগুলোকে আটকে রাখছি, তুমি ক্যারাভান নিয়ে সামনে এগিয়ে যাও। এটা বলেই টিঙ্গু তার ডিমন ফ্লাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলে এবং খুব সহজেই ইয়াং ফ্যামিলির লোকদের থামিয়ে দেয়। টিঙ্গুর পাওয়ার দেখে চুং অবাক হয়ে যায়। টিঙ্গু তার উইন্ড ডিমানের সাহায্যে ইয়াং ফ্যামিলির মেম্বারদের অচেতন করে দেয় এবং তারপর চুংয়ের কাছে চলে আসে। চুং বলে, এখন আমরা বিপদের বাইরে, তাই আমাদের 4th হেল্ডারের কাছে গিয়ে তাদের সাহায্য করা উচিত। ইয়াং জিয়ের কাছে 6th স্টেজ কমান্ডার র্যাঙ্কের ডিমন স্নেক আছে, তার সাথে ফাইট করা খুবই কঠিন হবে। টিঙ্গু বলে, এতটা দুর্বল সোল পেটসদের হারানোর জন্য ইয়াং মাস্টারের আমার সাহায্যের প্রয়োজন নেই। এই কথা শুনে চাং অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি বলতে চাইছো যে 4th ব্রাদারের কাছে থান্ডার ড্রিম বিস্টের থেকেও বেশি শক্তিশালী সোল পেট আছে? টিঙ্গু তার কথার কোনো উত্তর দেয় না। তখন চাং হর্স কার থেকে নেমে যায় এবং ওয়াংকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে থাকে। খেনম্যাং তার ফায়ার বার্ডের সাহায্যে পথে আগুন লাগিয়ে দেয়, যাতে কেউ চু ফ্যামিলির ক্যারাভানের পিছু নিতে না পারে। ইয়াংজি তার ডিমন স্নেককে অ্যাক্টিভেট করে এবং তার সাহায্যে ওয়াংয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। নিং তার স্নো টর্নেডো এর সাহায্যে ডিমন স্নেককে দূরে সরিয়ে দেয় এবং আইস ক্রিস্টালের সাহায্যে তাকে আহত করে। ইয়াংজি স্টোন মনস্টারকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু মো ইয়ে স্টোন মনস্টারকে থামিয়ে দেয়। স্করপিয়ন পেট মো ইয়ের ওপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু মো ইয়ে তার একটি শক্তিশালী ক্ল অ্যাটাক দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়, যার ফলে ইয়াংজি প্রচণ্ড কষ্ট অনুভব করে। তাই সে ডিমন স্নেককে নিংকে গিলে খেলতে বলে, কিন্তু নিং তার আইস স্লট ফরমেশনের সাহায্যে ডিমন স্নেককে মেরে ফেলে, যার ফলে ইয়াংজির শরীরে পয়জন ছড়িয়ে পড়ে। সে দ্রুত গ্রেট পয়জন ডিফেন্স লিকুইড খেয়ে নিজেকে বাঁচিয়ে ফেলে। মোয়ে খুব সহজেই স্টোন মনস্টার এবং স্করপিয়ন পেটকে অচেতন করে দেয়, যার ফলে ইয়াংজি প্রচণ্ড রেগে যায়। কিন্তু ফাইট করার বদলে সে তার হোয়াইট টাইগারে চড়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন ওয়াং মোইয়েকে সাথে নিয়ে তার পিছু নেয়। কিছুক্ষণ পরে চুং, চিনম্যাং এবং টিঙ্গু সেখানে পৌঁছে যায়। ইয়াংজির সোল পেটসদের অচেতন অবস্থায় দেখে চুং অবাক হয়ে যায়। সে বলে, আমি কখনো ভাবিনি যে নিজের সোল ডেস্ট্রয় হওয়ার পরেও 4th ব্রাদার মাত্র 4 বছরের মধ্যে এতটা শক্তিশালী হয়ে উঠবে। মনে হচ্ছে এখন চু ফ্যামিলি আবারও নিজের পাওয়ার ফিরে পেতে পারে। ঠিক তখনই
তারা ফরেস্টের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই তারা তিনজন দ্রুত সেই দিকে চলে যায়। ইয়াংজি পালাতে পালাতে ফলিন ফেনিক্স ক্লিফের ওপরে চলে এসেছিল। ওয়াং তার উইন্ড রাইড স্কিলের সাহায্যে মো ইয়েকে নিয়ে উড়তে শুরু করে এবং ফ্যান্টম ইভিল ফ্লেম ক্লজ দিয়ে ইয়াংজির ওপর অ্যাটাক করে, যার ফলে ইয়াংজি এবং হোয়াইট টাইগারের শরীরে আগুন ধরে যায় এবং দুজনেরই ডেথ হয়ে যায়, আর তারা নিচে পড়ে যায়। ক্লিফের ভেতর থেকে কিছু সাউন্ড ওয়েভস বের হয়, যার কারণে ওয়াংয়ের স্কিল ব্যর্থ হয়ে যায় এবং সে মো ইয়ে সহ ফলেন ফেনিক্স ক্লিফের ভিতরে পড়ে যায়। চুং এবং চিন ম্যাং তাকে নিচে পড়তে দেখে ফেলে, যার ফলে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। টিঙ্গু জিজ্ঞেস করে, এই ক্লিফ ব্যবহার করে কি গ্যাংলো সিটিতে যাওয়া যায়? চুং বলে, ক্লিফ পার হয়ে সিটিতে পৌঁছানো যায়, কিন্তু এই ক্লিফ পার হওয়া এটা সহজ নয়। এটা লুও ডোমেনের সবচেয়ে বিপজ্জনক জায়গা। টিঙ্গু বলে, তোমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের সেফ সিটিতে গিয়ে ইয়াং মাস্টারের ফিরে আসার অপেক্ষা করতে হবে। এটা বলেই টিঙ্গু সেখান থেকে চলে যেতে শুরু করে, যা দেখে চিন ম্যাং এবং চুং অবাক হয়ে যায়। চুং বলে, এটার ওয়াংয়ের জন্য একটুও চিন্তা হচ্ছে না কেন? শেষ পর্যন্ত ওয়াং কতটা শক্তিশালী। তারপর আমরা ওয়াংকে দেখি, সে মো ইয়েকে সাথে নিয়ে ফিনিক্স ক্লিফ পার হয়ে সিটির দিকে এগোচ্ছিল। সে বলে, এই ফরেস্টে ইঙ্ক বিস্ট থাকে আর তারা খুবই ভালো হয়। যদি আমি কোনো ভালো ইঙ্ক বিস্ট পাই তাহলে আমরা তাকে আমাদের সঙ্গী বানিয়ে নেব। সামনে এগিয়ে গিয়ে ওয়াং একটি 4th স্টেজের ইঙ্ক বিস্ট পেয়ে যায়, যা তার জন্য একেবারে পারফেক্ট ছিল। ঠিক তখনই আরেকটি বার্ড লেভেলের ইঙ্ক বিস্ট সেখানে এসে যায়। তাকে দেখে ওয়াং অবাক হয়ে যায়, কারণ ইঙ্ক বিস্ট বারবার মো ইয়ের সাথে ফাইট করছিল, কিন্তু মো ইয়ে প্রতিবারই তাকে হারিয়ে দিচ্ছিল। তবুও সে ওয়াংয়ের পিছু ছাড়ছিল না। ওয়াংয়ের বিস্ট 3rd স্টেজ বিস্টের উপর অ্যাট্যাক করে তাকে দূরে সরিয়ে দেয় এবং ওয়াংকে ইশারায় কিছু বলতে শুরু করে। তাকে দেখে ওয়াং বলে, আমার মনে হচ্ছে যেন সে আমাকে কিছু বলতে চাইছে, যে সে ইভিল ফ্লেম 6-টেলড ফক্সের সাথে ফাইট করতে পারবে না, কিন্তু সে 3rd স্টেজ 4th লেভেলের বিস্টকে হারাতে পারে, যে তার থেকে শক্তিশালী। 3rd স্টেজ বিস্ট ইঙ্ক বিস্টকে ভীষণভাবে আহত করে ফেলে। এটা দেখে ওয়াংয়ের খুব খারাপ লাগে এবং সে তার সোল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট করে। ইঙ্ক বিস্ট আবারও 3rd স্টেজ বিস্টকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, যার ফলে 3rd স্টেজ বিস্ট প্রচণ্ড রেগে যায় এবং ইঙ্ক বিস্টের উপর অ্যাট্যাক করতে যায়। কিন্তু এবার ইঙ্ক বিস্ট তার ক্ল দিয়ে 3rd স্টেজ বিস্টের গলা কেটে ফেলে, যার ফলে তার ডেথ হয়ে যায়। এটা দেখে ওয়াংয়ের তার ফাদারের কথা মনে পড়ে, যখন তিনি ইঙ্ক বিস্টের ফাইটিং উইলের প্রশংসা করেছিলেন। সেই কথা মনে পড়তেই ওয়াং ইঙ্ক বিস্টের সাথে সোল কন্ট্রাক্ট সাইন করতে শুরু করে। তখন সে জানতে পারে যে এই ইঙ্ক বিস্ট আগে থেকেই কারোর সোল পেট ছিল, কিন্তু সেই সোল ট্রেনার সোল কন্ট্রাক্ট ভেঙে তাকে ছেড়ে দিয়েছিল। ওয়াং বলে, আমি জানতাম মানুষ প্রয়োজনের সময় আমাদের ব্যবহার করে, আর যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় বা আমাদের চেয়ে ভালো কাউকে পেয়ে যায় তখন আমাদের ভুলে যায়। কিন্তু আমি প্রমিস করছি, আমি কখনোই তোমাকে একা ছেড়ে যাব না। আমি সব সময় তোমাকে আমার সোল পেট হিসাবে রাখব। কিন্তু ইঙ্ক বিস্ট সোল পেট হতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। মো ইয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু ওয়াং তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইঙ্ক বিস্ট আবার ওয়াংয়ের কাছে ফিরে আসে। তখন ওয়াং সোল কন্ট্রাক্ট করে তাকে নিজের সোল পেট বানিয়ে নেয় এবং তার নাম দেয় জাংয়ে। এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।